আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওলামায়ে কেরামদের সামনে বক্তব্য দেওয়ার মতো করে দুঃসাহস অন্তত আমি চিন্তা করছি না। তারপরে যেহেতু আমাকে একজন অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই কারণে আপনাদের সামনে দু চারটি কথা বলতেছি। আমরা সবাই অভিভাবক, এখানে আমার সন্তানরা লেখাপড়া করে এবং হাঁটি হাঁটি পাপা করে জামানুল করিম গভর্নমেন্ট মাদ্রাসায় আছে কতগুলো বছর, প্রায় ৬টা বছর ইন্তজার করছে। ইতিমধ্যে আল্লাহর অশেষ মেহরবানিতে কোন বদনাম, কোন জঞ্জাট, কোন মাদ্রাসার কোন ব্যাড রেকর্ড এই পর্যন্ত আমরা পাইনি। যথাযথ পরিমাণ চেষ্টা করছে আমাদের এই বাসের হুজুর। বাসের সাহেবকে যখন এই মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটা ইসলামিক স্কলার হিসাবে তার মাদ্রাসাটাকে আমরা দেখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সুনামের সাথে রানীগঞ্জে তার এই মাদ্রাসার অগ্রগতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আপনাদের সহযোগিতাই সবচেয়ে বড় কাম্য এবং আপনাদের দ্বারা এটা সম্ভব হয়েছে। উনি যতবারই কথা বলেছেন, উনি বারবার একটা কথা বলেছেন, আমি এবং আমার প্রতিপক্ষ আমরা যারা আছি আমরা প্রত্যেকের চেষ্টা করব আপনাদের সন্তানগুলিকে দিনের পথে আনার জন্য, ইসলামী স্কলার হিসাবে গঠন করার জন্য এবং একটা আধুনিক মাদ্রাসার একজন আধুনিক হাফেজ মাওলানা মুফতি আমার এখান থেকে বের হয়ে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের শরীর ছত্রাকের মতন আমি বাচ্চাদের মতন আরো একজন প্রত্যেকটি সন্তান বাচ্চার হিসাবে রূপান্তরিত হবে। এই আশাটা আমার মনে সর্বোপরি আমি শুনেছি, ওনার আলোচনার মধ্যে দিয়ে আমি দেখেছি এবং উনি সচেষ্ট এবং আমার প্রতিপক্ষ একইভাবে সে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা যারা বাচ্চারা আছি আজকে হয়তো আমরা যেদিকে তাকাচ্ছি আমাদের ছেলে মেয়েগুলি আমাদের কথা শুনছে, আমাদের ছেলে মেয়েগুলি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের ছেলে মেয়েগুলির দিকে প্রত্যেকের রহমতের দৃষ্টি, আল্লাহর অশেষ মেহেরবানিতে রহমতের দৃষ্টির মতন তারা এখানে বসে আছে, যা অন্য কোনো কিন্ডার গার্ডেন অথবা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পাবেন না। আমি প্রত্যেক মাকে বলবো, আমরা সবাই গরিব, আমরা অত্যন্ত এই বর্তমান বাজারে চলার জন্য, আমাদের দিন যাপন করার জন্য আমরা পুরুষেরা যারা আছি বাইরে কাজ করি, ভিতরে আমার মা বোনেরা যথেষ্ট চেষ্টা করেন এই সন্তানগুলিকে মানুষ করার জন্য। আমরা বাবারা পারি 40% পরিশ্রম আর ধৈর্যের সাথে মোকাবিলা করতে, কিন্তু একটা মায়ের ধৈর্য 100%। কারণ মাঝে কতটা কষ্ট করে তার সাত সকালে যখন আমরা হেঁটে হেঁটে যাই তখন দেখতে পাই বাচ্চাটা নিয়ে বৃষ্টির মধ্যে কিভাবে আসে, বাচ্চাটাকে কিভাবে ছাতির ভিতরে রেখে ভিজে তারপরে বাচ্চাটা মাদ্রাসায় পৌঁছায় দেয় এবং সঠিক সময়ে বাচ্চাটা দেওয়ার জন্য মানবিক প্রচেষ্টা, যে কষ্ট, এটা আমাদের কারো শুধরাবার না। তাই আমার এক মৌলানা সাহেব কিছুক্ষণ আগে তার এক বক্তব্যের মাঝে বলে গেলেন রাজিব মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহির কথা। আমরা হয়তো ইতিহাসে পড়েছি, দেখেছি, জেনেছি মায়ের ঘুমের কষ্ট হবে, সারা রাত দাঁড়িয়ে থেকেছে, তারপরে মাকে সে জায়গায় নেই একটা গ্লাস পানির জন্য, মায়ের ঘুম ভেঙে যাবে। স্কুলে ছেলেরা বলতো তার পানি ফালায় ফালায় যেত, কিন্তু তার মধ্যে দিনের আলোটা, দিনের বুদ্ধিটা, দিনের জ্ঞানটা, ইসলামের পরিপক্কতা তার ভিতরে থাকতো না। মায়ের প্রতি ভালোবাসাটা সে বুঝতো না, কিন্তু ওই রকম একজন আল্লাহওয়ালা, একজন এলিয়াতে পড়ার কারণে তিনিও একজন শ্রেষ্ঠ ওলি হিসাবে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আমাদের শিখার অনেক কিছু আছে। প্রত্যেকটা মা বোনকে আমরা বলবো আপনারা কষ্ট সহকারে ধৈর্য ধরে আপনাদের ছেলে মেয়েগুলিকে প্রতিষ্ঠানে পাঠাবেন। সুন্দরভাবে কোনো রকম কোনো সমস্যা ফিল করলে বাসের হুজুর সবার সাথে মিশে ওনার সাথে আপনারা সরাসরি বসে কথা বলবেন, উনি আপনাকে সাজেস্ট করবে যে আপনার সন্তানকে এইভাবে দিলে আরেকটু ভালো হবে। কিন্তু আমরা ভুলে যেন প্রতিষ্ঠান চেঞ্জ না করি। এক একটা প্রতিষ্ঠান থেকে যদি এক একটা ছেলে মাঝপথে বেরিয়ে আরেকটা জায়গায় যায়, তার একটা বছর তার জীবন থেকে চলে যায়, কিন্তু তার লেখাপড়ার অগ্রগতি ওইভাবে আসবে না। আর একই জায়গায় রাখেন, সুন্দর মতো চালান, কোন শিক্ষকের কোন শত্রু, কোন ছাত্র না, প্রত্যেকটা ছাত্রই শিক্ষকের সন্তানের মতো। এই সন্তানগুলিকে মানুষ করতে গেলে অনেক সময় এক শিক্ষক একটু ভালো ব্যবহার করবে, আরেক শিক্ষক একটু ধমক দেবে। এখানে সিসি ক্যামেরা আওতায় সবকিছু আছে, সিসি ক্যামেরা প্রত্যেকটা দিনই পরিদর্শন হচ্ছে, কর্তৃপক্ষ দেখছে। অতএব আপনার সন্তান এখানে নিরাপদ। আপনারা একটু কষ্ট করে আপনারা আপনাদের কষ্টের যাতে মূল্য বিফলে না যায়, এই জন্য সন্তানগুলির প্রতি আপনারা আরো গুরুত্ব দেবেন।
আমি চিন্তা করি আমার ছেলেটা গত 3 দিন যাবৎ ভাইরাস জ্বরে আক্রান্ত। আজকে সে ঘুম থেকে উঠে বলছে তুমি হুজুরকে কিছু বলছো, হুজুরকে একটু বলে দিও আমি আগামীকালকে মাদ্রাসায় যাব। মাদ্রাসায় কতটুকু ভালোবাসা থাকলে ওই অসুস্থ ছেলেটাও মাদ্রাসামুখী হতে চায়। আমি বলছি কালকে আল্লাহ হয়তো বাঁচালে আমি তোমাকে নিজে তোমার হুজুরের হাতে দিয়ে আসবো। আবার দেখেন আমার ছেলেটা এরকম বলে বাবা বেতন কি দেওয়া হয়েছে, হুজুর যেন বেতন চাইতে না পারে, হুজুর কষ্ট করে পড়ায়। এই যে বাচ্চা বয়সে সে হুজুরের প্রতি তার এতটা প্রেম এতটা ভালোবাসা কেন নিচে আমরা অনুভব করতে পারি হুজুর অবশ্যই বাচ্চাটাকে ভালোবাসে। হুজুরের ব্যবহার আচার আচরণের কারণেই মাদ্রাসামুখী সন্তানরা। তাই আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো, মুরব্বিয়ানদেরকে বলবো, গার্জিয়ান সহযোদ্ধাদেরকে বলবো, একটু ভালো কিছু পেতে হলে বৃদ্ধ বয়সের সন্তানের মায়া মমতাটুকু যদি কাছে পেতে চান তাহলে সন্তানগুলিকে মাদ্রাসায় রাখেন। একমাত্র মাদ্রাসার সন্তানেরাই, মাদ্রাসার ছেলেমেয়েরাই মা বাবার দুঃখ বুঝে। স্কুল জীবনে আমরা লেখাপড়া করেছি, আমার প্রবল ইচ্ছা ছিল ছাত্র জীবনে আমি মাদ্রাসায় লেখাপড়া করবো। আমার কিছু দুষ্ট টাইপের বন্ধু ছিল, ওদের জন্য আমার মাদ্রাসায় লেখাপড়া হয়নি। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট ছিলাম, 268 নম্বর আমার সিট ছিল। আমিও মেধাবী ছাত্র হিসাবে, একজন ভালো ছাত্র হিসাবে আমি সেখান থেকে লেখাপড়া করে আসছি, কিন্তু আমার স্টাইল আমার চলাফেরা সব মাদ্রাসা লেভেল মানুষের মতোই। কারণ আমার কাছে এই জগৎটার চেয়ে এই জগৎটার প্রাধান্যতা অনেক বেশি। আমি দেখেছি যে এই জায়গাটার মধ্যে আসলে আপনি 5টা ভালো ছেলের সাথে থাকলে, 5টা ভালো প্রতিবেশীদের সাথে থাকলে, যখন আল্লাহ ডাক আসবে আল্লাহু আকবার, সবাই আপনাকে বলবে নামাজের সময় হয়ে গেছে চলো নামাজে যাই। আর দুষ্টদের সাথে যখন চলবে তখন নামাজের কথা না মোবাইল টিপবে। একটার পর একটা আমাদের ভাইরাসে পেয়ে গেছে। এই ভাইরাস থেকে আমাদের সন্তানগুলিকে যতটা হেফাজত করা যায় করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা দীর্ঘ সময় ধরে যে বক্তব্য শুনেছেন, হুজুরদের কথা শুনেছেন, এই জন্য আমি গার্জিয়ানদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি দোয়া ভালোবাসা এবং অভিনন্দন রইল। সবাইকে আমার বিপ্লবী সালাম অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।